বছর ঘুরে আবারও এলো বাংলাদেশিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। এই দিনটিকে বরণ করার জন্য বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে বিভিন্ন বর্ণের শোভাযাত্রার, আর বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানও করা হয়েছে এবং মেলারও আয়োজন করা হয়েছে। দিনটিকে আরও আনন্দঘন করে তোলার জন্য ঘরে ঘরে রান্না করা হয় বিভিন্ন মুখরোচক খাবার। এর মধ্যে একটি উল্লেখযোগ্য খাবার হলো পাঁচন। শত বছর পূর্ব থেকেই আমাদের দেশে এই দিনটিতে পাঁচন রান্না করার ঐতিহ্য চলে আসছে। এটি আমাদের রক্তের সাথেই মিশে আছে। পাচন বলতে যা বোঝায় তা হলো বিভিন্ন রকমের সবজিকে একসাথে সুস্বাদু করে রান্না করা। এতে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অনেকে রান্নার স্বাদ বৃদ্ধি করার জন্য সবজির সাথে বিভিন্ন রকমের শাকও দিয়ে থাকেন এবং বিভিন্ন রকম বিচি, যেমন শিমের বিচি, ফেলন ডাল এবং অনেক রকমের ডাল একসাথে মিশিয়ে রান্না করে এবং বিভিন্ন রকমের মশলাও দিয়ে থাকে, ফোড়ন দিয়ে থাকে, যার ফলে পাচনের স্বাদ অনেক গুণ বেড়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, রংধনু টাইমে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গতকালকে পহেলা বৈশাখে যে প্রক্রিয়া পাঁচন রান্না করেছি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে বলি যে কোনো রান্নার সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা সম্ভব হয় না, কারণ হয়তো কারো এটি থাকে না, আবার কারো ওই মশলা থাকে না, এরকম চলতেই থাকে। তো আমি কি এলাকার সবজিওয়ালাদের থেকে বিভিন্ন টাইপসের সবজি যেগুলা সচরাচর পাওয়া যায় তা কিনে এনেছি, আর সাথে বিভিন্ন রকমের শাক কিনে এনেছি, এর মধ্যে পুঁই শাকও ছিল। তারপরে পাচনের উল্লেখযোগ্য উপাদান হলো কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালকে এঁচড়ও বলা হয়ে থাকে এবং এই এঁচড় পাচনের স্বাদকে বহু গুণে বাড়িয়ে দেয়। ওকে, দেন আমি কি করলাম, আমি পাচন সবসময় রান্না করি, এর মধ্যে দেখা যায় যে কাঁচা কাঁঠাল মস্তি একটু বেশি সময় লাগে, সেজন্য আমি কাঁচা কাঁঠালটাকে আলাদা করে কেটে রেখেছি। আর অন্যান্য সবজি যেখানে ছিল মূলা, মিষ্টি কুমড়া ছিল, কদু, লাউ ছিল, তারপরে অনেক বেগুন এবং যা পাওয়া যায় কইডা, এই জাতীয় প্রায় আনুমানিক ধরেন 8-10 রকমের সবজি আলাদা করে কেটে রেখেছি, আলুও দিয়েছি। আর আরেকটি জিনিস দিয়েছি একটি কাঁচা আমকে কুচি করে দিয়েছি। আমি জানি যে কাঁচা আমটা স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিন্তু এই পাচনের স্বাদকে বাড়িয়ে দিতে পারে। তারপরে মশলার মধ্যে আমি ব্যবহার করেছি আদা, রসুন, পেঁয়াজ বাটাটা আপনার ঝোলকে একটু ঘন করবে, যদিও আসলে পাচনে বেশি ঝোল রাখলে স্বাদটা একটু কম মনে হয়। তারপরে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বাজারে কিছু মিক্স সবজি মশলা গুঁড়াও পাওয়া যায়, সেগুলোও দিয়েছি। অল্প একটু টক দই দিয়েছি। আর আমার ফ্রিজে প্রায় থাকে যে টমেটো সিদ্ধ করা, যেটা আমি অনেক সময় পেলে করি, টমেটো সস বানাই, সে টমেটোও ছিল, সেগুলো আমি দিয়েছি। চলুন আমরা দেখি প্রথমে আমি কিভাবে পাচনটি রান্না করেছি তা আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাই। প্রথমে কাঁচা কাঁঠাল এঁচড়টাকে ভালো করে ধুয়ে নিলাম, অন্যান্য সবজিগুলোকেও একে ধুয়ে নিলাম। তারপরে আরও কিছু জিনিসের কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে এখানে আমি ডাল ব্যবহার করেছি, মুগ ডাল আর মসুর ডাল মিক্স করেছি। কারণ দুইটা ডালই স্বাস্থ্যের জন্য ভালো এবং সুস্বাদুও বটে। আর যে এখানে বাজারে শুকনো মিষ্টি কুমড়ার বিচি পাওয়া যায় না, তারপর সানফ্লাওয়ার, সূর্যমুখীর বিচি পাওয়া যায়, এই দুটো বিচি ব্যবহার করেছি। তবে এগুলো রান্নার পূর্বে ভালো করে যদি টেলে নেওয়া হয় এটার স্বাদ অনেক বেড়ে যায়। তো আমি কি করলাম, এগুলো ধোয়ার আগে মুগ ডাল এবং আলাদাভাবে মুগ ডালকে আলাদা করে টেলেছি,
তারপরে যে সানফ্লাওয়ার বিচি, সূর্যমুখী বিচি এবং পাম্পকিন বিচি এগুলাকে আলাদা আলাদাভাবে টেলেছি। টালার পর যখন একটু ঠান্ডা হয়ে আসলো ধুয়ে রাখলাম। তারপরে এবার রান্নার প্রস্তুতি। বড় একটি পাতিলে তেল নিলাম। বেশি তেল খাওয়া আসলে কারোর জন্যই স্বাস্থ্যকর নয়, তো পরিমাণ মতো তেল দিয়েছি, যতটুক না দিলেই নয়। তারপর ওখানে কিছু পেঁয়াজ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপরে এখানে এঁচড়গুলো দিলাম। এঁচড়ে আমি একে একে হলুদের গুঁড়া এবং খুব অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আসলে আমি মনে করি যে পাঁচনে মরিচের গুঁড়াটা যায় না, তবুও একটু দেখতে ভালো লাগার জন্য, বা যারা এমন অনেক মানুষ আছে লাল মরিচ ছাড়া রান্না পছন্দ করে না, তাদের জন্য অল্প পরিমাণ লাল মরিচ দিলাম। তারপর এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একে একে আদা রসুন বাটা, তারপর মিক্স মশলা গুঁড়া যেটা ছিল, লবণ পরিমাণ মতো লবণ আন্দাজ করে দিয়েছি, পরে ফাইনাল হলে সেখানে আবার লবণটা দেখব। তারপরে এঁচড়টাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে যখন দেখলাম যে হ্যাঁ মশলাগুলো একটু মিশিয়ে কষানো হয়েছে, তো একটু পানি দিয়ে এখানে 5-6 মিনিট আমি সিদ্ধ করলাম। যখন মনে হলো হ্যাঁ এগুলা মোটামুটি সে মাত্রায় সিদ্ধ হয়েছে, তারপরে এখানে হচ্ছে অন্যান্য যে সবজিগুলো আমি আলাদাভাবে ধুয়ে রেখেছি সেগুলো দিলাম। দিয়ে আর একটু নাড়লাম। কিছুক্ষণ নাড়ার পরে যখন সবজির ভিতরে মশলাগুলো ঢুকলো, তারপর সেখানে আমি পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে আরও কিছুক্ষণ এখানে আপনাকে এই সবজিগুলোকে সিদ্ধ করলাম। তবে আরেকটি কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি, তা হলো যে আমি কিন্তু কয়েক রকমের শাক ব্যবহার করেছি। এর মধ্যে পুঁই শাকও ছিল, আর থানকুনি পাতা ছিল। তো আমি ওই শাকগুলোকে একদম আলাদা করে কুটে ধুয়ে রেখেছি, কারণ শাক মসতে বেশিক্ষণ লাগে না, সবজি মসতে যা একটু সময় লাগে, শাক কিন্তু মোটামুটি 2-3 মিনিটে বেশ অনেকটাই নরম হয়ে যায়। তো সবার শেষে আমি যখন সবজিগুলো একটু উতরালো এবং একটু সিদ্ধ হওয়ার উপক্রম হলো, তখন আমি এখানে ডালগুলো দিলাম, তারপর সিডস দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়লাম, নেড়ে এরপরে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়লাম, নেড়ে একটু অল্প পরিমাণ আন্দাজ করে পানি দিলাম। পানির মাত্রাটা বেশি রাখতে চাইনি। তারপরে এটা যখন দেখলাম যে হ্যাঁ প্রতিটা সবজি মোটামুটি একটু সিদ্ধটা ভালোই হয়েছে, খাওয়া যাবে, তারপর লবণটা দেখলাম, এবং তার আগে এখানে টক দই আর টমেটোটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে লবণটা দেখে দেখলাম যে হ্যাঁ এখানে আমও আছে, আবার যে টক দই আছে, একটু টক ভাব ছিল, যার কারণে আমি অনেকে হয়তো এই টক ভাবটা পছন্দ করবে না, সেজন্য একটু চিনি মিশিয়ে দিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেল আমার পাঁচনটি, এবং সত্যি বলি যে আমার খেতে অনেক ভালো লেগেছে, আমার বাচ্চারাও পছন্দ করেছে। এর পাশাপাশি ছিল খিচুড়ি, ছিল ইলিশ মাছ ভাজা ছিল, তার সাথে ছিল মুরগির রোস্ট ছিল, আর মুরগির যে একটা অনিয়ন দো পেঁয়াজা, সে দো পেঁয়াজাটাও ছিল। তো সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা। আসলে একটি কথা আছে যে হয় যদি মনের মিল বা সুজন থাকলে কি তেঁতুল পাতায় 9 জন, এটা হলো যে একটা কথা। অর্থাৎ খাবার আপনার সুস্বাদু হোক বা না হোক, যখন সবাই মিলে খাওয়া হয় তখন খাবারটি অবশ্যই ভালো লাগে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার পাঁচন রান্নার প্রক্রিয়াটি যদি আপনাদের পছন্দ হয়, আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, এবং আপনারা আমার থেকে আর কি ধরনের ভিডিও আশা করেন সেটিও জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।